এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মিনি কিচেন। তো তোমরা সবাই কেমন আছো? আজকে না আমরা একটা শীতকালের একটা স্পেশাল সবজি দিয়ে একটা রেসিপি বানাবো, যেটা হলো ফুলকপি। তো আজকে আমরা বানাবো ফুলকপির পকোড়া। আর আজকে আমাদের সাথে আছে তানিয়া। তো এবার আমরা রান্নাটা স্টার্ট করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। রান্নাটার জন্য আগে কি কি উপকরণ নিয়েছি চলো বলে দিই। নিয়েছি ফুলকপি, কর্নফ্লাওয়ার, ময়দা, কারি পাতা, পেঁয়াজটাকে আমরা এরকম কিউব করে কেটে নিয়েছি রসুন, নিয়েছি এখানে বেসন, এখানে নিয়েছি তেল, এখানে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর লাগবে সামান্য জল। চলো এবার রান্নাটা স্টার্ট করি। আমরা গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আমরা হাঁড়িটাকে বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আমরা জল। এই জলটাকে চলো গরম করে নিই। জলটা গরম হয়ে গেছে, এবার চলো জলটাকে কপির উপর ঢেলে দিই। জলটাকে দেখো কপির মধ্যে ঢেলে দিচ্ছি। আমাদের জায়গাটা না ছোট হয়ে গেছে, তাই চলো এটাকে আমরা হাঁড়ির মধ্যেই ঢেলে নিই। কপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর অল্প হলুদের গুঁড়ো। এটাকে ভালো করে এরকম নেড়ে নিয়েছি। এটাকে এবার চলো ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই। তো কপিগুলো নরম হয়ে গেছে, আমরা জল ছেঁকে তুলে নিয়েছি। এবার চলো বানিয়ে নিই একটা ব্যাটার। ব্যাটারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি বেসন, দিচ্ছি কর্নফ্লাওয়ার, এর মধ্যে যা মশলা নিয়েছিলাম সবকিছু দিয়ে দিচ্ছি। এই সব উপকরণকে চলো ভালো করে মিশিয়ে নিই। এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করব। এটাকেও চলো ভালো করে মিশিয়ে নিই। তো ব্যাটারটা আমাদের হয়ে গেছে রেডি। এটাকে এবার আমরা রেখে দেব। গ্যাস জ্বালিয়ে চলো তেল গরম করে নিই। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের তেলটা হয়ে গেছে গরম। এবার ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ব্যাটারের সঙ্গে ফুলকপিগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপরে এটা কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। ধীরে ধীরে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো আমাদের হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। একইভাবে সবগুলোকে ভেজে নেব। আমাদের এই কড়াটাও ভাজা হয়ে গেছে। এইবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি।
এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিউব করে কাটা পেঁয়াজ, দিয়ে দেব রসুন কুচি, এটাকেও একটু নেড়ে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা দেখো, কারি পাতা, পেঁয়াজ, রসুন কুচিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দিতে হবে। দিয়ে জাস্ট নেড়ে নেব 1 মিনিট। এটা হয়ে গেছে আমাদের রেডি। এবার চলো টেস্ট করার পালা। দারুন, ফাটাফাটি, কোনো কথা হবে না। আর এই রান্নাটাকে কিন্তু 10-এর মধ্যে 10 দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন টাটা।